জামাই কোথায় যাচ্ছিল? হ্যাঁ মশাটে অচৈতন্য অবস্থায় ছিল পেশেন্টের দেখে। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে আছি সিয়াখালা যে সঞ্জীবনী নার্সিং, ঠিক নার্সিংয়ের সামনে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে মানে কয়েক মিনিট আগে ঠিক বৃন্দাবনের সামনে স্কুটি নিয়ে যাচ্ছিল ফুরফুরা কাজীপাড়ায় বাড়ি মশার যাচ্ছিল, যাওয়ার পথে একটা শিয়াল ঢুকে মানে ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়, মানে গুরুতর আহত হয়ে পড়ে স্কুটি চালক। ওনার কোনো সেন্স নাই, ব্রেনে চোট লেগেছে, মানে বুকে চোট লেগেছে। ওনাকে এখন সিয়াখালা সঞ্জীবনী নার্সিং থেকে রেফার করছে পিজি ট্রমা কেয়ারে। এখানে হবে না, ওনার কোনো সেন্স নাই। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট। কিন্তু রাস্তায় আজকাল শিয়ালের খুব উৎপাত হয়েছে, যখন তখন শিয়াল লরি চাপা পড়ছে, গাড়ি চাপা পড়ছে, কার সাইকেলে ঢুকছে, কার মোটরসাইকেলে ঢুকছে, কার স্কুটিতে ঢুকছে, মানে ভয়ানক পরিস্থিতি। মানে রাস্তার মধ্যে শিয়াল ঢুকে যাচ্ছে, কোথাও কুকুর ঢুকে যাচ্ছে, প্রত্যেক দিনই অ্যাক্সিডেন্ট। আগামীকাল একটা হলো, পরশু দিন হলো একজন প্রাণ হারালো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত কনভারসেশন কী বললেন বাড়ির লোক তা আপনাদের শোনাবো। তা দিনও বাধা নেই, ডেইলি অ্যাক্সিডেন্ট। জামাই কোথায় যাচ্ছিল? হ্যাঁ মশাটে মশালে। হ্যাঁ। বাড়ি কোথাও না? ফুরফুরাই আচ্ছা, ওনার নাম কি? শেখ রাজা। আচ্ছা, আপনাদের তাহলে আপনাদের বাড়ি কোথাও? আমাদের বাড়ি ফুরফুরাই। আচ্ছা, মানে একই জায়গায় বাড়ি? হ্যাঁ, ওনার বাড়ি এই- ফুরফুরা, এই- কোন জায়গায় বাড়ি? ওনার বাড়ি ওনার উত্তর কাজীপাড়া, আমার দক্ষিণ কাজীপাড়া। হ্যাঁ ই পাড়া পাড়া। আচ্ছা, স্কুটি নিয়ে যাচ্ছিল? হ্যাঁ স্কুটি নিয়ে যাচ্ছিল মশাটে। এখন কি পরিস্থিতি, ডাক্তার কি বললো? ডাক্তার এখন বললে কলকাতা নিয়ে যেতে হবে। কলকাতা? হ্যাঁ। মানে অবস্থা খুবই সিরিয়াস, হ্যাঁ মানে আশঙ্কাজনক অবস্থা। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আপনারা কলকাতায় যাবেন অ্যাম্বুলেন্সে করে? আমি বেশি করে। ঠিক আছে। আচ্ছা কিছুক্ষণ আগে বৃন্দাবনের সামনে শিয়াল ঢুকে গিয়ে একজনের তো দেখলাম অবস্থা খুবই সিরিয়াস। কি বুঝলেন? একটা পেশেন্ট শেখ রাজা নাম সঞ্জীবনীতে রাত্রি 9:10 নাগাদ আসে। পেশেন্টটা অচৈতন্য অবস্থায় ছিল। পেশেন্টের দেখে মনে হচ্ছে ব্রেনে কোনো একটা ইনজুরি হয়েছে দেখে মনে হচ্ছিল। তার সাথে পেশেন্টের ক্রনিক কিডনি ডিজিজও আছে। পেশেন্টটার অ্যাক্সিডেন্টে করে বুকেও চোট লেগেছে, মাথায়ও চোট লেগেছে। প্রায় 10 মিনিট ধরে আমরা পেশেন্টের মানে জ্ঞান পাওয়া যায়নি, তাই আমরা পেশেন্টকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এখান থেকে ডক্টরবাবুরা ওকে হায়ার সেট আপে রেফার করা হয়েছে পেশেন্টকে। হ্যাঁ হ্যাঁ, পিজি ট্রমা কেয়ারকে রেফার করা হয়েছে। পেশেন্টের চিকিৎসার জন্য এখনও আপাতত খুব তাড়াতাড়ি সিটি স্ক্যান বা অন্যান্য আরও চেস্ট এক্সরে এগুলো লাগবে। এগুলোর জন্য পেশেন্টে তো গ্রামের দিকে অনেক সময় পেরিফেরিতে ট্রমা কেয়ার আমাদের সমস্যা আছে, সেই জন্য আমরা এখানে টিবিজিতে আমরা ট্রান্সফার করেছি পেশেন্টকে। আর ইন্টারনাল হ্যামারেজ হতে এখন যতক্ষণ সিটি স্ক্যান না হচ্ছে তো হয়েছে। আর পেশেন্টটার শুনলাম ক্রনিক কিডনি ডিজিজের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, কিডনি অনেক ওষুধপত্র খায়। পেশেন্ট যখন এসেছিল, হ্যাঁ পেশেন্ট যখন এসেছিলো তখন পেশেন্টের বিপি ছিল 190 বা 100 বিপি ছিল প্রায়। তারপরে এখানে পেশেন্টের প্রাইমারি ট্রিটমেন্টের পরে বিপিটা কমেছে, কিন্তু পেশেন্ট অচৈতন্য অবস্থায় থাকার জন্যই রেফার করা হয়েছে। আপনার নাম রেজিস্ট্রেশন? আমি শেখ গোলাম মোর্তাজা, সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংয়ের অন্যতম একজন কর্ণধর।